তীব্র শব্দে কেঁপে উঠল ইরানের রাজধানী তেহরান ও পার্শ্ববর্তী শহর মাহাল্লাতি। এছাড়াও দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের ওরমিয়া বিমানবন্দরের কাছে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হঠাৎ করেই এমন শব্দকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে কি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালালো ইরান? হাতে বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী। P-2 মডেলের স্টিলথ বোমারু বিমান দিয়ে চালানো ওই হামলায় 3টি পারমাণবিক কেন্দ্রের প্রাথমিক স্তরের ক্ষতি হয়েছে বলে দাবি ইরানের। যদিও যুক্তরাষ্ট্র বলছে পুরোপুরি ধ্বংস হয়েছে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো। Going to do with respect to Iran, I think you have very good things happening there too, by the way. এবার এসব পারমাণবিক কেন্দ্রের পার্শ্ববর্তী শহর মাহাল্লাতি ও তেহরানে তীব্র শব্দ শোনা গেছে। তবে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC জানিয়েছে দেশটির এয়ার ডিফেন্স সিস্টেমগুলোর নিয়মিত পরীক্ষার অংশ হিসেবেই এমন শব্দের সৃষ্টি হয়েছে। 1 জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। এদিকে ইরানের উত্তর পশ্চিমাঞ্চলের ওরমিয়া বিমানবন্দরের কাছে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ প্রসঙ্গে IRGCর ভাষ্য, ইসরায়েলের ছোড়া অস্ত্রকে নিষ্ক্রিয় করার কারণেই ঘটেছে এমন ঘটনা। গত 13 জুন ইরান জুড়ে বিমান হামলা চালায় ইসরায়েলের সামরিক বাহিনী। এতে IRGCর প্রধান মেজর জেনারেল হোসেন সালামি ও দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি সহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা নিহত হন। ইসরায়েলের হামলা থেকে বাদ যায়নি ইরানের নামকরা পরমাণু বিজ্ঞানীরাও। অবশেষে 24 জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে যায় ইসরায়েল ও ইরান। যদিও দুই দেশকে কেন্দ্র করে এখনও উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে পুরো মধ্যপ্রাচ্যে।